বিনোদিনীর লড়াই কিন্তু সমগ্র সমাজের সাথে ছিল। আর সমাজ বলতে তখন কিন্তু ব্রিটিশ শাসিত সমাজ ব্যবস্থার সাথে ব্রাহ্মণ্যবাদীদের বা ব্রাহ্মণ সমাজের একটা ওতপ্রোত সংযোগ ছিল, যারা কিন্তু কোনো মতে পন্থার মধ্যে উদার পন্থাকে ইনজেক্ট করতে চাইতো না। এবং এই কারণেই তারা কলকাতায় থিয়েটারের যিনি জন্মদাতা লেবেডফকে পুড়িয়ে মেরে দিয়েছিল মঞ্চের মধ্যে, সেখান থেকে থিয়েটার রোড আজকের। এবং পরবর্তীকালে বিনোদিনীকে আক্রমণ, এবং তাদেরকেও অনেক সময় তোষামত করে চলতে হতো গিরিশ ঘোষকে। তো যাই হোক, মন মজিয়া গানটাতে সেই ঝলকটা আমরা দেখলাম কোথাও একটা গানটার মধ্যে, এবং গানটার মধ্যে সেই গুজবাম্প যেটা অনুভূত হলো। কারণ সবচেয়ে বড় জিনিস যে ব্যাপারটা বিনোদিনীর জীবনে, বিনোদিনীর এই 12 বছরের ছোট্ট কেরিয়ার, যে কেরিয়ারটা খুবই সামান্য একজন শিল্পীর জন্য 12 বছর, কিন্তু এই 12 বছর বাংলা থিয়েটারকে পুরো অন্য অভিমুখে ঘুরিয়ে দিয়েছিল এই বিনোদিনী দাসী। তো তার জীবন আধারিতে যখন একটা গল্প বানানো হচ্ছে, এবং রামকমল মুখোপাধ্যায়ের মতন পরিচালক যখন সেই ছবি ডিরেক্ট করছে, তখন আশা করাই গেছিল যে গানের মধ্যেও একটা অন্য মাত্রা তিনি নিয়ে আসবেন, এবং সেটাই হচ্ছে বারবার। এবং আমরা দেখলাম নাট্যাচার্য গিরিশ ঘোষ, অবশ্যই নাট্যাচার্য গিরিশ ঘোষ এই ছবির মাধ্যমে হয়তো বাঙালি অন্য গিরিশ ঘোষকে দেখতে পাবে। এমনটা নয় যে বিনোদিনী আগে হয়নি, বিনোদিনী অতীতেও হয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায়েরও নটি বিনোদিনী রয়েছে। তো এক্স্যাক্টলি গিরিশ ঘোষকে এখানে কিভাবে প্রেজেন্ট করা হবে সেটা সিনেমা না দেখলে বোঝা যাবে না। কিন্তু নাট্যাচার্য গিরিশ ঘোষ যেরকম ছিলেন বাঙালির মনের মণিকোঠায়, সেরকমই আশা করি থাকবেন। হ্যাঁ, হয়তো মানুষ কেউ ঈশ্বর নয়, ঈশ্বরের ভুল হয় না, মানুষের ভুল হয়। তো গিরিশ ঘোষেরও ভুল হয়েছে জীবনে অনেক। তো যাই হোক, হোয়াট এভার, গানটা অসাধারণ হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে গানটার যে জায়গাটা দরকার ছিল শ্রীরামকৃষ্ণের প্রেজেন্টেশনের, শ্রীরামকৃষ্ণের এন্ট্রিতে, সেই জায়গাটা খুব সুন্দরভাবে ধরতে পেরেছে ডিরেক্টর, এবং দর্শককে সেই অনুভূতিটা অনুভব করাতে পেরেছে। কারণ নিজে ধরতে পারলেই তো হলো না, দর্শককে অনুভূতিটা অনুভব করাতে হবে, তবেই মানে সেই সিনটা বা সেই দৃশ্যটা বা সেই জিনিসটা এক্স্যাক্ট হলো। তো সেই যখন এন্ট্রি নিচ্ছে উপরের ড্যাশ থেকে শ্রীরামকৃষ্ণ, তখন কিন্তু সেই যে রোমহর্ষক অনুভূতিটা, সেই অনুভূতিটা অনুভব হলো। এবং তার সাথে সাথে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গর সেই যে ট্র্যাডিশনাল ড্যান্স, যেটা রুক্মিণী মৈত্র অসাধারণভাবে সেই লাফিয়ে লাফিয়ে যে ড্যান্সটা, যেটা আমরা রাস বলি বা রাসলীলার ক্ষেত্রে আমরা যেটা বলি, বা মণিপুরি রাস ড্যান্স যেটাকে বলে, মানে রাস ড্যান্স তো অ্যাকচুয়ালি পিওরলি মণিপুরি আর্ট, এবং সেখান থেকে যেভাবে আর্টটা ফর্ম হতে 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 নানা রকম ফর্মে এখন নদিয়াতে সেটাকে আরও অন্যরকমভাবে খুব নোংরা আকার দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে সেই যে পুরনো আর্ট ফর্মটা, সেই আর্ট ফর্মটাকে রুক্মিণী দেবী এত সুন্দরভাবে অ্যাডাপশন করেছেন, যেটা খুব ভালো লাগলো। এবং অসাধারণ প্রেজেন্টেশন হচ্ছে, এবং এটা একটা ঐতিহাসিক ছবি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা বাংলা সিনেমার একটা মাইলস্টোন হতে চলেছে, মানে বিনোদিনী একটি নটির উপাখ্যান। এবার দেখা যাক সিনেমা কি কথা বলে। আমার খালি ভয় আলটিমেটলি বাঙালির কাছে নাট্যাচার্য গিরিশ ঘোষ একেবারে যেন রাস্তার ধূলিকণায় পরিণত না হয়। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।